ভেতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর সরিষার তেল একটু লবণ দিয়ে মাখাই নিচ্ছি। মাখানোর পরে এবার এই যে এরকম আলুটা নিচ্ছি। দাঁড়ান, এটা হয়ে যাক। আম্মু বানানো শেখাই দিবে। এইটা আমি বানানি, তারপর আবার নতুন করে বানাবে। এটা আমার অলরেডি 3টা হয়ে গেছে। এবার আরেকটা আপনাদের দেখাবো আমি। হ্যাঁ, দেখেন দেখেন, ভালোভাবে খেয়াল করেন। এই যে এরকম করে একটা আলুর একটা শেপ করতে হবে। শেপ করার পরে ভেতরে একটুখানি আপনারা জায়গা করে নেবেন, যেখানে ডিমটাকে আপনারা পুট করবেন। ঠিক আছে? এবার ডিমটাকে আম্মু ডিম আগের থেকে সেদ্ধ করে রেখেছিল। সেদ্ধ করে রেখেছে আগে। ওই দেখেন সেদ্ধ ডিম। এই দেখেন, এবার ডিমটাকে দুধে নিয়ে যাও। এই ডিমের ভেতর দেওয়া হয়ে গেছে, দিয়ে আবার নতুন করে শুরু করো। দেখতে পাইনি, হ্যাঁ ফ্রেন্ডরা দেখতে পাইনি। আবার এরকম ভিডিও করে দিয়ে দিলে হয়ে যাবে। এই যে এরকম গোল গোল করতে হবে, গোল আবার বানাও। বানাচ্ছি। বুঝতে পারিনি। এইটা একটা হলো, দেখছিলাম। আরেকটা করছি, আপনারা খেয়াল করেন। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করেন। তাহলে কয়টা হবে? একটা ছোট করে বানাই, তাই না? অনেকগুলো বানিয়ে নিয়েছি আম্মু। এবার আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে একটা আলু এরকম শেপ নিতে হবে, দেখছেন? ভেতরে আলুটাকে এরকম করে নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে হাতটা ভালোভাবে ধুয়ে নেবেন সবাই। তারপরে মাঝখানে একটু আপনারা একটু স্পেস তৈরি করবেন, যেখানে ডিমটাকে আমি নিবে। দেব। এই যে আগেই বলেছে সেদ্ধ ডিম করে রেখেছে। এই যে এবার ডিম নিল, দিলাম, দিয়ে দিছে। এবার আবার আবার একটু আলু নিয়ে আরো পুর। ডিমের উপরে এরকম করে দিয়ে ডিমটাকে এরকম ঢেকে দিতে হবে। এই পাশ থেকে আলুগুলোকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এসে গোল গোল করে দিতে হবে। বুঝছেন? খেয়াল করেন। গোল গোল করে ডিমটাকে পুরো ঢেকে দিতে হবে।